রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের ২৭ তারিখ ২৬ তারিখ দিবাগত রজনীতে রাত যাপন করতেছিলেন ফি বাইতে উম্মে হানি বিনতে আবি তালিব। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত যাপন করতেছিলেন। রাতে যখন সেখানে নবীজি গিয়েছিলেন তার আগে নবীজি ২ রাকাত নামাজ আদায় করেছিলেন। আমরা জানি যে আমাদের যে ৫ ওয়াক্ত নামাজ এটা ফরজ করা হয়েছিল মূলত মেরাজের রজনীতে। তো মেরাজের আগেও নবীজি নামাজ পড়তেন। আমি আপনাদেরকে অনেক আগে বলছিলাম কোনো এক প্রেক্ষাপটে হয়তোবা অথবা মেরাজের প্রেক্ষাপটের ভিতরে আলোচনা আপনাদেরকে শুনিয়েছিলাম যে জিবরাইল আমিন যখন সর্বপ্রথম এসেছিলেন নবীজির কাছে, তো এসে সর্বপ্রথম নবীজিকে ওযু শিখিয়েছিলেন। এর পরবর্তীতে ২ রাকাত নামাজ কিভাবে পড়বেন এটা শিক্ষা দিয়েছিলেন। তো নবীজি মেরাজের আগেও নামাজ পড়তেন। তো এই অভ্যাস অনুযায়ী যেই রজনীতে মেরাজ হয়েছে এই রজনীতেও এশার নামাজ আমরা তো এখন ফরজ করি ৪ রাকাত, তারপরে সুন্নাত ২ রাকাত, এরপরে বেতেরের নামাজ ৩ রাকাত, কিন্তু ওই সময় নবীজি নামাজ পড়তেন মাত্র ২ রাকাত। এই ২ রাকাত নামাজ পড়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত যাপন করতেছিলেন। ইতিমধ্যেই নাজালা জিবরাইলু ওয়া ফাররাজা আন সাকফি বাইতিহা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। নবীজি যেই ঘরের মাঝে অবস্থান করছিলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, এই ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। দেখবেন জিবরাইল আমিন সকল ফেরেশতাদের সর্দার, উনি আল্লাহর নির্দেশে আসছেন ঘরের ছাদ ফাঁকা করে। তার কারণ এই মেরাজের পুরা ঘটনাটাই হলো একটা অনেক আশ্চর্যপূর্ণ একটা ঘটনা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই ঘটনার বর্ণনাটা শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমরা কখনো কোনো আশ্চর্য কিছু দেখলে বা শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিন এই ঘরের ছাদ ফাঁকা করে ওখান থেকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের কাছে চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন একা নয়, বরং ও নাজালা জিবরাইলু ও মিকাইলু ও ইসরাফিলু আলাইহিস সালাতু ওয়াস সালাম, ৩ জন ফেরেশতা। আমরা জানি জলিল কদর ফেরেশতা হলেন মোট ৪ জন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আরেকজন হলেন মালাকুল মাউত। ঠিক কিনা বলেন? তাই মালাকুল মাউত ওনার দায়িত্বে উনি আছেন। বাকি ৩ জনই চলে আসছেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এবং শুধুমাত্র এই ৩ জন নয়, বরং মা কুল্লি ওয়াহিদিম মিনহুম ৭০ আলফা মালাক, তাদের প্রত্যেকের সাথে এসেছে ৭০,০০০ ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। তাহলে ৩ জনের সাথে প্রত্যেকের সাথে ৭০,০০০, এক একজনের সাথে ৭০,০০০ করে ফেরেশতা সবাই এই ঘরের ভিতরে চলে আসছেন। এসে ও আইকাযাহু জিবরাইলু বিজানাহি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ফেরেশতা যার মোট ৬০০ ডানা আছে। বলুন সুবহানাল্লাহ। কয় শত ডানা? এক ডানা দিয়ে এক ঝাপটা দিলে আসমান থেকে জমিনে আসেন, জমিন থেকে এক ঝাপটা দিলে জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যান। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই এক ডানার ঝাপটাই হলো এই অবস্থা। ৬০০ ডানা আছে। বলুন না সুবহানাল্লাহ। উনি এসে এই ডানা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে ধীরে ধীরে আলতো আলতো স্পর্শ করতেছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে উঠাইলেন। অপর একটা বর্ণনা আমি পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। জিবরাইল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করবেন কিভাবে? এসে একটু মানে কিং কর্তব্য বিমূঢ় যে আল্লাহ রাসূল তো ঘুমাচ্ছেন, আমি কিভাবে তাকে জাগাবো? জিবরাইল আমিনের নূরের মুখ মোবারকের নূরের জিহ্বা মোবারক দিয়ে পায়ের তালুতে হালকা স্পর্শ করতেই নবীজি জেগে গেলেন। আর জেগেই বলতেছেন, ইয়া আখি জিবরাইল, ভাই আমার জিবরাইল। বলুন সুবহানাল্লাহ। কেন এসেছো? তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, আমার সাথে আরো 2 জন আছে, আমাদের প্রত্যেকের সাথে আছে ৭০,০০০ ফেরেশতা। এবং পাঠানোর পিছনে কারণ হলো আপনাকে এখন আল্লাহ তাআলার নিজস্ব মহলে আর আজিমে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকুমতু ইলা জিবরাইল ফাকুলতু আখি জিবরাইল ওমা আলাকা ফাকালা ইয়া মুহাম্মাদুন ইন্না রাব্বি তাআলা বা'আতানি ইলাইকা আমারানি আন আতিহি বিকা ফি হাযিহিল লাইলাতি বিকারামাতিন লাম ইউকাররিম বিহা আহাদুন ক্বাবলাকা ওয়া লা ইউকাররিম বিহা আহাদুন বা'দাক। বলে সুবহানাল্লাহ। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য এবং আপনাকে আজকের রজনীতে এমন সম্মান দান করবেন যেই সম্মান পিছনে কোনো নবীকে আল্লাহ তাআলা কখনো দান করেন নাই, আপনার পরেও কাউকে দান করা হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবকে সম্মান দিয়েছেন, ঠিক কি না বলেন? এরপরে কি দেখেন, জিবরাইল আমিন বলতেছেন, ফা ইন্নাকা তুরিদু আন তাকাল্লামা রাব্বাকা ওয়া তানজুরা ইলাইহি। বলছেন, হাবিব আপনি এই যে নবুয়াতের দায়িত্ব পালন করতে গিয়ে যে কি কষ্টটা করলেন এই 10 বছরে, সম্পূর্ণ কষ্টটা আপনার আমার রব আকাশে বসে দেখছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যেই রবের নির্দেশে এই দায়িত্ব পালন করতেছেন, আপনার তো মনের তামান্না আপনি সেই রবের সাথে সরাসরি দেখা করবেন এবং কথা বলবেন। বলুন সুবহানাল্লাহ। দেখছেন কিতাবের শব্দ চয়ন, তুরিদু আন তাকাল্লামা রব্বাক, আপনি তো চান আপনার রবের সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া তানজুরা ইলাইহি, এবং আপনার রবকে আপনি চোখ দিয়ে দেখবেন। সুবহানাল্লাহ বলেন। এখন তাহলে এখানে বলা হলো জিবরাইল আমিন এসেই দেখার কথাটা বলছেন। আপনি তো আপনার রবের সাথে কথা বলতে চান, দেখা করতে চান, তো দেখা করার জন্য, কথা বলার জন্য আমাকে প্রেরণ করছেন, আমি যাতে আপনাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। এখন তাহলে মেরাজে গিয়ে আল্লাহ তাআলার দিদার নবীজি পাইছেন কি পান নাই? দেখছেন কি দেখেন নাই? কিন্তু এই মাস আসলে তো অনেকে বলে যে না, দেখা হয় নাই, বলে কি বলে না? অথচ এখানে উদ্দেশ্যটাই বলছে যে আপনি আপনার রবের সাথে কথা বলবেন, দেখা করবেন, এই কারণে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন যাতে আমি জিবরাইল আপনাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। তখন কি করলেন? জিবরাইল আমিন বলতেছেন, অতারা ফি হাযিহিল লাইলাতি মিন আজাইবি রাব্বিকা ওয়া আসমাতিহি ওয়া কুদরতিহি। এই রজনীতে আপনি আপনার রবকে দেখবেন এবং রবের সৃষ্টি, আশ্চর্য আশ্চর্য সৃষ্টি, দুর্লভ সৃষ্টি, যেই সৃষ্টির কখনো কল্পনা করা যায় না, সেগুলো আপনাকে এই রজনীতে আপনার রব আপনাকে দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। এবং কি, ও আসমাতিহি ও কুদরতিহি, আপনি আপনার রবের আজমত এবং কুদরত আজকের রজনীতে আপনার কপালের নিচে যে চোখ, এই চোখ দিয়ে আপনি দেখবেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজের জন্য তখন নবীজি বললেন, ফাতাওয়াদ্দাতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। আমি জিবরাইল আমিনের কথা শুনে উঠে সাথে সাথে ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়ে আমি প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। উঠে সাথে সাথে ওযু করছেন আর নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে কি হলো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া শাক্কা জিবরাইল সাদরাহু শরীফ মিনাল মাওদাইল মুনখাফিদি বাইনাত তারকুতাইনি ইলা আসফালি বাতনিহি। জিবরাইল আমিন যখন দেখলেন নবীজি ওযু করলেন, 2 রাকাত নামাজও পড়লেন, জিবরাইল আমিন নবীজিকে নিয়ে গেলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে 25-30 হাত দূরে একটা জায়গা, ওই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে। ওই জায়গায় নবীজিকে নিয়ে গেলেন, ওখানে নিয়ে নবীজিকে সিনা ছাক করলেন। সুবহানাল্লাহ। বক্ষ বিদীর্ণ, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, পুরা একেবারে কোত্থেকে বলছে তারকুতাইন। এখানে এই যে শ্বাসনালীটা আমাদের, এখানে কিন্তু খাদ্যনালী এবং শ্বাসনালী 2টা নালী, তো এখান থেকে একেবারে নাভি পর্যন্ত পুরাটা ফেরে ফেলছেন। বলুন আল্লাহু আকবার। জিবরাইল আমিন ফেরে ফেলছেন। নবীজি আমার বলেন, জিবরাইল আমিনের এই ফাড়ার কারণে আমি কোনো ব্যথাও অনুভব করি নাই, কোনো কষ্ট অনুভব করি নাই। সুবহানাল্লাহ। ফেরে ফেলছেন। ফেরে ফেলার পরে এখানে নবীজির এই কল্প মোবারক বের করা হয়েছে এবং একটা পাত্র, স্বর্ণের একটা পাত্র আনা হয়েছিল, যেই পাত্রের মাঝে ঈমান এবং হিকমত ছিল, যেই ঈমান এবং হিকমত নবীজির
কলব মোবারকের মাঝে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখানে হাদিস শরীফে বা বিভিন্ন বর্ণনায় বা মেরাজের অনেক আলোচনায় একটা কথা পাওয়া যায়, সেটা হলো যে নবীজিকে যখন এই সিনাসাক করা হলো তখন সেখান থেকে কিছু একটা ফেলে দেওয়া হয়েছে। কি ফেলানো হয়েছে? কেউ কেউ বলে হাজ্জুম মিনাশ শাইতান, শয়তানের প্রভাব, এটা ফেলে দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলে আদামুল আসওয়াদ, মানে হলো কালো একটা রক্ত, এটা বের করে ফেলে দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলে আল আলাকাতুস সাওদা, কোনো একটা কালো কোনো কিছু, একটা খারাপ জিনিস ওখান থেকে বের করে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু আমার কথা হলো, এই যে ফেলে দেওয়া হলো, এক একজনে বলল কালো রক্ত, কালো জিনিস, শয়তানের অংশ, আপনারা কি মনে করেন আল্লাহর রাসূলের শানে এই শব্দ প্রয়োগ এটা কি যায়? আপনারা কি বলেন, এটা যায়? আল্লাহর রাসূলের ভিতরে শয়তানি ছিল, সেটাকে বের করে ফেলে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূলের ভিতরে কালো রক্ত ছিল, সেটা বের করে ফেলে দেওয়া হয়েছে, এটা কি যায়? আল্লাহর রাসূলের শানে এই শব্দ মানানসই নয়। এই কারণে এই শব্দগুলো নিয়ে অনেক ইখতিলাফ আছে। কি ফেলে দেওয়া হলো? আমি দেশের প্রখ্যাত আলেম অনেকের কাছে জিজ্ঞাসা করছি, আমি এটার জবাব পাই নাই। তবে আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আমি এবছরে পড়তে গিয়ে আমি আমার সবচেয়ে প্রিয় একজন মুফাসসির, যার নাম হলো আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহু তাআলা, বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা, উনি ওনার তাফসিরে কাবির 32 খণ্ড তাফসির, এই তাফসিরের মাঝে আমি পেয়েছি উনি খুব সুন্দর করে লিখেছেন। কি ফেলে দিয়েছে? ওনার এই তাফসিরের আরেকটা নাম আছে, তাফসিরে মাফাতিহুল গায়েব, বলুন না সুবহানাল্লাহ। মাফাতিহুল গায়েব মানে কি? গায়েবের চাবি সমূহ, বলুন না সুবহানাল্লাহ। গায়েবের চাবি সমূহ। দুনিয়ার মুফাসসিররা, মুহাদ্দিসরা, তোমরা কি ওয়াজ করো? ওয়াজ আমার কাছে শেখো, বলুন না আল্লাহু আকবার। যিনি কিতাব লেখছেন উনি ওনার কিতাবের নাম লেখছেন তাফসিরে মাফাতিহুল গায়েব। কত বড় কলিজা ওনার এই তাফসির, কারো ধারে কাছে ওনার এই তাফসিরের অন্য তাফসিরগুলো ওনার তাফসিরের ওজনে যায় না। উনি ওনার তাফসিরের ভিতরে খুব সুন্দর করে লেখছেন। মুফাসসির হয়েছো তোমরা, তোমরা মুহাদ্দিস হয়েছো, তোমরা বলো কালো রক্ত ফালাইছে, শয়তানের অংশ ফালাইছে, কালো একটা খারাপ কিছু ফালাইছে। না না, আমার রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসামের সাথে এই শব্দগুলো যায় না, বরং ওখান থেকে বের করে হয়েছিল যেটা ও আখরাজাহু আন কলবিহি জামিআল হুমুম, বলুন আল্লাহু আকবার। বলেছেন আল্লাহর রসুলের সিনাসাক করে বের করা হয়েছিল যেটা, সেটা হলো আল্লাহর রসুলের আজকের এই রজনী পর্যন্ত দিনের দাওয়াত দিতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে যেই জায়গায় গিয়ে যত কষ্ট পেয়েছিলেন, সব কষ্টগুলো আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল আমিন সিনা থেকে বের করে ফেলেছেন, বলুন আল্লাহু আকবার। সব কষ্ট বের করে ফেলেছেন। বলবেন হুজুর এত কষ্টটা পাইল কোত্থেকে? হ্যাঁ, কষ্ট পেয়েছেন আল্লাহর রসুল। মেরাজ কেন দিলেন তার পিছনে অনেকগুলো কারণ আছে। একটা হলো আল্লাহ তাআলার সাথে দেখা করবেন, কথা বলবেন। আরও কারণ আছে, আল্লাহর রসুল তার আগে অনেক কষ্ট পেয়েছিলেন। আল্লাহর রসুলের সবচেয়ে বড় আশ্রয়দাতা ছিলেন চাচা আবু তালিব, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন। ইন্তেকালের কয়েকদিন যেতে না যেতেই অনেক ঐতিহাসিকরা বলেছেন আবু তালিবের ইন্তেকালের মাত্র 3 দিন পরে সবচেয়ে যিনি সান্ত্বনা দিয়েছেন কষ্টের সময়, বিপদের সময়, আমাদের সকলের বড় আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। নবীজির কষ্টের আর শেষ নাই। এই সীমাহীন কষ্ট নিয়ে নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আবু তালেবের ইন্তেকালের পরে আবু তালেবের এই দায়িত্বটা পড়েছিল আবু জাহেলের উপরে, যেটা ছিল আল্লাহর রসুলের সবচেয়ে বড় শত্রু। আবু তালিবের কারণে আবু জাহেল অনেক সময় অত্যাচার করতে পারে নাই, কিন্তু আবু তালেব যখনই ইন্তেকাল করলেন সাথে সাথে আবু জাহেল খোলা মাঠ পেয়ে আল্লাহর রসুলের উপরে অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছিল। ছিল আশ্রয়দাতা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও আল্লাহ তাআলা 3 দিনের মাথায় উঠিয়ে নিয়ে নিয়েছেন। এই কারণে মক্কার কাফেররা সকলে একত্রিত হয়ে আল্লাহর রসুলকে কষ্টের পর কষ্ট দিতেছিল। যেই কষ্টগুলো সহ্য করতে না পেরে নবীজি মনে মনে ভাবছিলেন, আমি যদি এই মুহূর্তে মক্কায় না থেকে আমার নানার দেশে আমি তায়েফে চলে যাই, হয়তোবা সেখানের মানুষ আমাকে আশ্রয় দিবে,
থেকে আমার দাওয়াত তারা শুনবে। আল্লাহ রসুল চলে গিয়েছিলেন তায়েফে বন্ধুরা আমার, কিন্তু তায়েফে যাওয়ার পরে মক্কার যে হাজারো গুণ বেশি কষ্ট তায়েফবাসীরা দিয়েছিল। জিবরাইল আমিন এসেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমার সাথে আমি কাকে নিয়ে আসছি, আমি পাহাড়ের সংরক্ষণকারী ফেরেশতাকে নিয়ে আসছি। আপনি একবার বলেন মক্কা মুকাররমা থেকে জাবালে আবি কুবাইস উঠিয়ে এই তায়েফে এনে সব মানুষগুলোকে মাটির সাথে মিলিয়ে দিবেন। কিন্তু আপনার আমার নবী দয়ার সাগর সাগর রহমাতুল লিল আলামিন, তিনি বলেছিলেন না ভাই জিবরাইল, তাদেরকে হত্যা করে লাভ নাই, বরং তাদের বংশ থেকে এমন লোক আসবে যারা আমার কালিমা পড়বে। বলুন না আল্লাহু আকবার। এই কষ্ট উহুদের ময়দানে নবীজির দান মুবারক শহীদ করে দিয়েছিল, জানেন না? দাঁত ভাঙ্গার যে কি কষ্ট, যাদের দাঁত একবার ভাঙছে, উষ্টা খেয়ে হোক, কোনো কিছুর সাথে আঘাত লেগে হোক, তারা জানেন। নবীজিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তায়েফের চেয়েও বেশি কষ্ট কোথাও পেয়েছেন? নবীজি বললেন, ও আয়েশা, তায়েফে তো আমার দাঁত ভাঙছিল, কিন্তু তায়েফে এই দাঁত ভাঙ্গার চেয়েও বেশি কষ্ট আমি পেয়েছিলাম তায়েফের ময়দানে। যেই তায়েফে আমাকে পাথরের আঘাত করে করে গোটা শরীরটা আমার রক্তাক্ত করে দিয়েছিল, আমার পায়ের জুতা আমার রক্তের কারণে একত্রিত হয়ে গিয়েছিল, যেই জুতা খুলতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কষ্ট হয়েছিল। বলুন না নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সীমাহীন কষ্টে দীর্ঘ 10 দিন তায়েফে রাতে দিনে মার খেয়েছেন। এরপরে চলে এসেছেন মক্কা মুকাররমায়, আবারও নিজের বাড়িতে, নিজের জন্মস্থানে এসে সীমাহীন কষ্ট। আহা, এই কষ্ট রাখার কোনো জায়গা দুনিয়াতে নাই, না আছে জমিনে, না আছে আসমানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে জিবরাইল আমিনকে পাঠাইলেন, যাও জিবরাইল, আমার হাবিবের আর কষ্ট করার দরকার নেই, তাকে আমার নিজস্ব মহলে নিয়ে আসবো। আর মানুষ দেখবেন কষ্ট পাইলে ব্যথা লাগে কোথায়, মাথায় না বুকে? সবাই বলেন কষ্ট থাকে কই? মানুষ বলে না যে কষ্টে আমার বুকটা ধরে গেছে, আর দেখবেন বেশি কষ্ট পাইলে কিন্তু বুক ব্যথা লাগে। ব্যথা লাগে কি লাগে না? কষ্ট পাইছেন আপনারা কেউ এরকম? আমি অনেক সময় পাইছি এরকম, বুকে বেশি কষ্টে বুকে ব্যথা লাগে, ঠিক না বলেন? আল্লাহ রসুলের বুক মোবারক ব্যথা হয়ে গেছে। জিবরাইল আমিন এসে স্বর্ণের পাত্র এনে সিনাসাক করে ওই কষ্টটা বের করে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার। শয়তানের কোনো অংশ আল্লাহ রসুলের কাছে জীবনে কোনোদিন ছিল না। বলুন আল্লাহু আকবার। কখনো ছিল না। সামনে বর্ণনা আসছে। এবং আমার আরেকজন প্রিয় মুফাসসির, উনি হলেন আল্লামা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তাআলা। উনি এই তাফসিরে রুহুল বায়ান যিনি লিখেছেন, উনিও এখানে খারাপ লেখেন না একেবারে। উনি যেটা লেখছেন সেটা হলো ওয়ানাযা মা কানা ফিহি মিন আযা, নবীজির সিনাসাক করে যেটা ফেলে দেওয়া হয়েছিল সেটা ছিল নবীজির কষ্ট। বলুন আল্লাহু আকবার। ওখানে হলো দুঃখ, হুমুম, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট, একই শব্দ, প্রায় কাছাকাছি শব্দ, মুরাদেফ শব্দ। তো এখানে বলা হয়েছে যে কষ্টগুলো সব বের করে দেওয়া হয়েছিল। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট বের করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মোহরে নবুয়াত লাগিয়ে দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। মোহরে নবুয়াত পিছনে কেন হলো? মোহরে নবুয়াত বিস্তারিত অনেক বড় আলোচনা। মোহরে নবুয়াত মানে নবুয়াতের একটা আলামত। এটা কয়েকটা বর্ণনা আসছে। সবচেয়ে প্রসিদ্ধ যে বর্ণনাটা সেটা হলো কবুতরের ডিম। দেখছেন আপনারা? এই কবুতরের ডিম রাখলে যতটুকু জায়গা দখল করে অতটুকু বরাবর একটা সিল, একটা মোহর, এটা আল্লাহ রসুলের পিছনে মেরুদণ্ডের এখানে লাগিয়ে দেওয়া হয়েছিল। প্রশ্ন হলো নবুয়াতের আলামত, কোনো কিছুর আলামত, এটা তো মানুষ বাহিরে রাখে, ঠিক কিনা বলেন? এটা তো লুকিয়ে রাখে না। আমার কাছে একটা জিনিসের ব্যবসা করি, এটা ভালো যে জিনিসটা, এটার স্যাম্পলটা তো আমরা বাহিরে রাখি, যে এই যে আমার কাছে ভালো মাল আছে, তোমরা কিনলে এখান থেকে কিনো, ঠিক কিনা বলেন? কিন্তু নবুয়াতের আলামত এটা এমন জায়গায় দিলেন আল্লাহ যে এটা দেখতে হলে জামা উল্টে দেখতে হয়। পিঠে তো, এটা তো মাথার উপরে হইলে, হাতের উপরে হইলে মানুষকে দেখাইতে না, এই যে দেখো আমার হাতে তালুতে মোহরে নবুয়াত আছে, সুবিধা হইতো না? কি বলেন, সুবিধা হইতো কিনা? কিন্তু পিছনে হলো কেন? হাজারো প্রশ্ন, কেন পিছনে হলো? মুফাসসিরুল আল্লাম, একজন পৃথিবী বিখ্যাত তাসাউফপন্থী মানুষ, আল্লামা ইমাম দামিরি রাহিমাহুল্লাহ তাআলা, উনি
আজ থেকে প্রায় 1100 বছর আগের মানুষ, সুবহানাল্লাহ বলেন না। ওনার লেখা কিতাব হায়াতুল হাইওয়ান, 5 খণ্ডে হায়াতুল হাইওয়ান। এই হায়াতুল হাইওয়ানের মাঝে উনি প্রাণীদের জীবন কাহিনী লিখছেন 1000-এ একটা কম, মানে 9,999টা প্রাণীর আত্মকাহিনী, জীবন কাহিনী উনি ওনার কিতাবে লেখছেন। তাহলে বুঝে গেল উনি সব প্রাণীদের সাথে কথা বলে এরপরে লেখছেন, সুবহানাল্লাহ বলেন না। উনি ওনার একটা লেখনির মাঝে এনেছেন এবং এই কথাটা আল্লামা রুহুল ইসমাইল হাকি রহমাহুল্লাহ তাআলা ওনার এই তাফসিরে রুহুল বায়ানের মাঝেও এনেছেন যে আল্লাহ রসুলের মোহরে নবুয়তটা পিছনে হলো কেন। বলেছেন কোনো এক সময় আল্লাহর একজন মুকাররাব বান্দা আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দিদার লাভ করার পরে বলতেছেন যে ইয়া রাব্বুল আলামিন, আমার একটা জিনিস জানতে মনে চায়। কি সেটি হচ্ছে যে আপনি যে শয়তান তৈরি করছেন, এই শয়তান যে আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান কেমনে ধোঁকা দেয় একটু দেখাইলে আল্লাহ আমি খুশি হইতাম, সুবহানাল্লাহ বলেন না। কারণ শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চান উনি আল্লাহর ওলি, শয়তান যাতে ধোঁকা না দেয়, আর ধোঁকা কোন পথে দেয় সেটা যদি উনি জানেন উনি উম্মতে মুহাম্মাদিকে জানিয়ে দেবেন, বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার, তার বন্ধুর এই প্রশ্নের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের আকৃতি এখানে বলা হয়েছে যে ফাআরাহুল হাক্কু হাইকালাল ইনসানি ফি সূরাতি বাল্লুর। এই বাল্লুর শব্দটা এটা হলো ফার্সি শব্দ। বলা হয়েছে যে মানুষের আকৃতি কিন্তু তৈরি হলো পাথরের। কিসের তৈরি? পাথরের একটা মূর্তি আল্লাহ তাআলা দেখাইছেন যে তুমি দেখতে চাও মানুষকে কিভাবে ধোঁকা দেয়, দেখো এই হলো মানুষ, পাথরের তৈরি একটা মানুষ। আর শয়তানটাকে সামনে এনেছেন। শয়তানটা কেমনে আসছে? অহুয়া ফি সূরাতি খিনজিরিন লাহু খুরতুমুন কা খুরতুমিল ফিল। আর শয়তানটারও সামনে নিয়ে আসছে। শয়তানটা দেখতে দেখায় শূকরের আকৃতি, কিন্তু শূকরের কি সুর থাকে নাকি? হাতির সুর থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু এই শূকরটার হাতির মতো একটা সুর আছে। এটা সামনে আসছে। এটা এসে ওই পাথরের মানুষটার চারদিক থেকে ওই সুরটা ঢুকাইতে চেষ্টা করে। এখান থেকে দেয়, ওখান থেকে দেখায়, পুরা শরীরটা সে তওয়াফ করছে, কোথাও থেকে সে ঢুকাইতে পারে না। পিছনে চলে গেছে। মানুষের কলব হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে এখানে গিয়ে যখন পিছনে সুরটা দিছে, সাথে সাথে সুরটা এখান থেকে একেবারে কলব পর্যন্ত চলে গেছে, বলুন না আউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইলেন যে দেখো বান্দা, তুমি দেখতে চেয়েছো যে মানুষকে কিভাবে শয়তান ধোঁকা দেয়। এই যে যেভাবে শয়তান সুরটা ঢুকাইছে, প্রত্যেকটা মানুষকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য ওই পিছন থেকে কলবের ভিতরে ঢুকাইয়া এরকম সে ওয়াসওয়াসা দিতে থাকে, বলুন না আউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রাসূল উনিও মানুষ, তবে আমার মতো মানুষ না। উনি মানুষ, উনি ফেরেশতা না, উনি জিন না, ঠিক কিনা বলেন? উনি মানুষ, ওনারও কলব আছে, ওনারও এখান থেকে শয়তান ধোঁকা দিতে পারে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহরে নবুয়তের আলামতটা আল্লাহ রাব্বুল আলামিন পিছনে দিয়ে আল্লাহর রাসূলকে চিরস্থায়ীভাবে মাসুম করে দিয়েছেন যে তোমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে, কিন্তু আমার হাবিবকে কোনোদিন শয়তান ধোঁকা দিতে পারবে না। আল্লাহু আকবার। সিলগালা করে দেওয়া হয়েছে। এখানে বড় মজার কথা বলা হয়েছে কি জানেন? এখানে বলা হয়েছে ইশারাতুন ইলা ইসমাতিহি মিন ওয়াসওয়াসাতি লিকাউলিহি আতানানি আল্লাহু আলাইহি ফাআসলামা। বলা হয়েছে নবীজি বলছেন যে আমার পিছনে মোহরে নবুয়ত লাগাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিষ্পাপ করে দিয়েছেন। আমাকে শয়তান আর ধোঁকা দিতে পারে না, বরং আমার সাথে যে শয়তানটা ছিল আনানি আলাইহি ফাআসলামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমার সাথের শয়তানটা মুসলমান হয়ে গেছে, বলুন আল্লাহু আকবার। বিল খিতাবিল ইলাহি আইয়াদাহু বিহি ওয়া খাসসাহু ওয়া শাররাফু ওয়া ফাদ্দালাহু বিল ইসমাতিল কুল্লিয়া। বলা হয়েছে মোহরে নবুয়ত দিয়ে আল্লাহর রাসূলের মর্যাদা, দারাজাত, শরাফত, আজমত, কুওয়াত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়ে সকল ধরনের গুনাহের পথ আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, বলুন আল্লাহু আকবার। ফাআসলামা করিনুহু, এই কারণেই নবীজির সাথে থাকা শয়তানটা মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন।
কারণ সাথে থাকবে তো ধোকা দিতে, ধোকাই তো দিতে পারবে না, সে আর শয়তান থেকে লাভ কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বলুন আল্লাহু আকবার। ওমা আসলামা করিনু আদামা ফাওয়াসওয়াসা ইলাইহি লিযালিক। বলছে দেখো, আল্লামা দামিরি বলছে যে দেখো আমি যে কথাটা বললাম আমি নিজের চোখে দেখে বললাম, তোমরা হয়তোবা বিশ্বাস করবা না, বিশ্বাস করানোর জন্য তোমাদেরকে আমি আরেকটা প্রমাণ দিচ্ছি, সেটা হলো আমার নবীর সাথে শয়তানটা মুসলমান হয়েছে, কিন্তু বাবা আদমের সাথে থাকা শয়তানটা মুসলমান হয় নাই বিধায় বিভিন্ন মাসআলা মাসাইল দিয়া গন্ধম ফল খাওয়াইছিল। কথাটা কিভাবে বলছে দেখছেন? নাই গন্ধম ফল খাওয়াইছে, যদি মুসলমান হয়ে যাইতো তাহলে গন্ধম ফল খাওয়াইতে পারতো না। এখন এই যে গন্ধম ফল খাওয়াইলেন, এর পিছনে হিকমত রহস্য আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? কোনো পাগল যদি বলে বাবা আদম ভুল করছে, এটা হবে মিথ্যা কথা, এটা হবে আদমের উপরে তহমত। বাবা আদম ভুল করে নাই, বরং ইজতিহাদ করেছেন। গোটা দুনিয়ার মুফাসসির একমত, গোটা দুনিয়ার মুহাদ্দিস একমত, কোনো মুজতাহিদ ভুল করতে ইজতিহাদ করতে গিয়ে ভুল করলে আল্লাহ তাআলা তাকে দেন একটা নেকি, আর যদি সঠিক করেন তাকে আল্লাহ তাআলা দেন দুইটা নেকি। বলুন আল্লাহু আকবার। সুতরাং একজন মুজতাহিদ উনি ভুল করলেও সওয়াব, আর সওয়াব সঠিক করলে তো সওয়াব আছেই। বলুন না সুবহানাল্লাহ। এখন বাবা আদম বলতেছেন, বাবা আদমের সাথে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে মুসা আলাইহিস সালাম তো গরম মানুষ, কয় আব্বা আমনে যত ভেজালের মূল, আমনে যদি গন্ধম ফল না খাইতেন তাহলে আমাদের এই দুনিয়ায় যাওয়া লাগতো না, এই ফেরাউনের সাথে যুদ্ধও করা লাগতো না, জান্নাতে থাকতাম, কত আরামায়েশে থাকতাম, সবকিছু দেখতাম, ঘুরতাম, আল্লাহর আজমত হাকিকত আমরা দেখতাম, বুঝতাম। আপনি যে গন্ধম খাইছেন এই কারণে আমাদেরকে দুনিয়া আসা লাগছে। আপনি খাইতে গেছিলেন কি লেগা? কত খাবার ছিল জান্নাতে, ওগুলা খাইতে পারেন না, আল্লাহ গাছের কাছে যাইতে না করছে, ওটা কেন খাইলেন? কে বলছে? সবাই বলেন কে বলছে? হাদিস, কিন্তু সিয়াসিতের হাদিস। মুসা আলাইহিস সালাম বলছেন কাকে? আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম নবী, বাবা আদম আলাইহিস সালাম উঠে বলেন, দেখো ছেলে বেশি কথা বলবা না, আমি যে গন্ধম ফল খেয়েছি এটা আমি ভুল করি নাই, বরং বলো তো আমি আদমকে আল্লাহ বানানোর আগে কি বলছিলেন? মুসা আলাইহিস সালাম কয় আব্বা বলছিল তো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা বানাইতে চাই। এখন আদম আলাইহিস সালাম বলতেছেন তো জমিন কোথায়, কি জান্নাতে না পৃথিবীতে? এটা তো পৃথিবীতে। কথা আমি বানানোর আগেই তো আল্লাহ তাআলা পরিকল্পনা করে রাখছিলেন যে আমি আদমকে জমিনে পাঠাইবে। আল্লাহু আকবার। আমি তো খাইছি আল্লাহর পরিকল্পনা অনুযায়ী, আল্লাহ আমাকে বলছেন, আমি ইজতিহাদ করে আমি খেয়েছি, আমি তো ভুল করি নাই। বলুন না আল্লাহু আকবার। এরপরে আদম আলাইহিস সালাম বলেন পৃথিবীতে আইসা, আমি যদি জানতাম যে আমি পৃথিবীতে আসলে রহমাতুল লিল আলামিন আমার সন্তান হয়ে আমার ঔরসে পৃথিবীতে আসবেন, তাহলে আমি আল্লাহ বলছেন ওই গাছের ধারে কাছেও যাইও না। আমি ইজতিহাদ করে ফল খাইছি, আমি শুধু ফল খাইয়েই শেষ করতাম না, বরং গাছের পাতা ডাল সব খাইয়ে ফেলাইতাম। আল্লাহু আকবার। কারণ আমি চাইতাম আমার ঔরসে সন্তান পৃথিবীতে আসুক রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন না। তাহলে আদম কি ভুল করছেন? ভুল করছেন। আবার এখানে যে দলিল দিলেন যে নবীজির শয়তান মুসলমান হয়েছে, ইসলাম কবুল করছে, এটা জান্নাতে যাইবে, আদমেরটা ইসলাম কবুল করে নাই, এই কারণে আদম আলাইহিস সালামকে ঘুরাইয়া ফিরাইয়া ইজতিহাদ করাইছে। ঠিক না বলেন? তাহলে দুটোটাই ঠিক। কোনটা কি তোহমত দেওয়া, অভিযোগ করার সুযোগ আছে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ব্যাপারে সহিহ আকীদা পোষণ করার তৌফিক দান করুন না। আমিন। তার নবীজির সিনা থেকে কি ফেলাইছে? দুঃখ কষ্ট। ঠিক কিনা বলেন? এখান থেকে অন্য কোনো ব্যাখ্যা, অন্য কোনো শব্দ কখনো বিশ্বাস করবেন না, মনে জায়গা দিবেন না। ঠিক কিনা বলেন? আর নবীজি মানুষ, আমার মতো মানুষ নন। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করছেন। বলুন না আলহামদুলিল্লাহ। এখন সিনাসাক হলো, মোহরে নবুয়ত দেওয়া হলো, জিবরাইল আমিন বোরাক নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন না। নিয়ে আসছেন কোন জায়গায়? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ওই কাছেই, ওই জায়গাটা এখন আছে, চিহ্নিত করা আছে, ওখানে বোরাক নিয়ে আসছেন। এখন বোরাকটা কেমন? হাদিসে এসেছে অহুয়া দাব্বাতুন ফাওকাল হিমারি দুনাল বাগলে, বলছে এটা হলো গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে ছোট, এই সাইজের একটা বাহন জান্নাত থেকে হযরত জিবরাইল আমিন নিয়ে আসছেন। জিবরাইল আমিন
নবীজির সিনাসাক করার পরে আল্লাহ বলছেন ঠিক আছে এবারে বাহনের ব্যবস্থা করো। তো বাহন আল্লাহ কোন জায়গায় পাবো, অমুক জায়গায় আছে, গিয়ে দেখো। জিবরাইল আমিন সেখানে বাহন আনতে গিয়ে দেখতেছেন সেখানে একটা আর দুইটা বাহন নয়, মোট 40,000 বাহন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন জায়গায় দেখতেছেন যে কোনটা থুয়ে কোনটা নেই, কোনটা থুয়ে কোনটা নেই, একটা তো একটার চেয়ে আরো বেশি সুন্দর, একটা একটার চেয়ে আরো বেশি সুন্দর, সবগুলোই অনেক সুন্দর। নবীজি নিজেও বলছেন, এই বাহন দেখে নবীজি বলছেন ফামা রাআইতু দাব্বাতান আহসানা মিনহা ওয়া ইন্নী লামুশতাকুন ইলাইহা মিন হুসনিহা। আল্লাহু আকবার। বলছে জিবরাইল এত সুন্দর বাহন নিয়ে আসছো, আমার তো এখনই উঠতে মন চায়। আল্লাহু আকবার। এত সুন্দর বাহন দুনিয়াতে নবীজি কখনো দেখেন নাই। এখন সবগুলো বাহন সুন্দর, জিবরাইল আমিন ঘুরতেছেন, 40,000 বাহন তওয়াফ করতেছেন যে কোনটা নেই কোনটা নেই, আল্লাহ তাআলা তো নির্ধারণ করে বলেন নাই। যাই দেখেন কি 40,000 থেকে একটা বাহন আলাদা, সে কান্না করছে। যে যাই জিজ্ঞাসা করলে ভাই বোরাক তুমি কেন কান্না করো, বলতেছে যে আমি কান্না করি এই কারণে আমি আজ থেকে 40,000 বছর আগে আমি জানতাম, আমি জেনেছি যে আমাদের এই 40,000 বোরাক থেকে যে কোনো একটাকে আল্লাহ তাআলা তার হাবিবকে আরশের মেহমান বানানোর জন্য বাহন হিসাবে ব্যবহার করবে। তো আমি মনে মনে চাই আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করতেন, আমাকে যদি সেই সৌভাগ্যটা দিতেন, এই কারণে আমি আল্লাহর কাছে চোখের পানি ঝরাই। আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলে যে ভাই তুমিই চলো। সুবহানাল্লাহ বলেন। তোমার মনে যেহেতু আল্লাহর হাবিবের জন্য এত টান, এত মহব্বত, তুমিই চলো। জিবরাইল আমিন ওই বাহনটাকে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়া করলেন। এখানে আরেকটা জবাবও এখানে দেওয়া হয়েছে যে নবীজি যেহেতু জান্নাতের মেহমান হয়ে যাবেন, এখানে অনেক বড় ধরনের একটা বাহন নিয়ে আসতেন। দেখেন না আমাদের দেশে বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের বড় বড় প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আসে, কত হাইফাই বিমানে আসে, এরকম করে না, বড় বড় বিমানে তারা চড়ে। তো এখন নবীজির জন্য বাহন আনছে, এত ছোট একটা বাহন কেন? এখানে জবাব হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অন্ধকারে জিবরাইল আমিন এসে ডেকে নিয়েছেন। এখন রাতের অন্ধকারে বিশাল দৈত্য আকারে যদি একটা বাহন হতো, এটা দেখে আল্লাহ রসুলের মনের মাঝে কোনো ধরনের সংকোচ বোধ কাজ করতে পারত। এ কারণে আল্লাহ রসুল দেখলেন যে বাহনটা তো আমরা সচরাচর চড়ি যে বাহনে, এমনই একটা বাহন, তবে এটা দুনিয়ার কোনো বাহন নয়, এটার দিকে একবার যে তাকাবে তার চোখ আর অন্যদিকে নিতে মনে চাইবে না। আল্লাহু আকবার। এত সুন্দর বাহন। এই কারণে আল্লাহ রসুলের কাছে এই বাহনটা আনা হলো। ফাখাযা জিবরাইলু লিজামিহা। জিবরাইল আমিন ওই বাহনের লাগাম ধরলেন। এরপরে অমিকাইলু বিরিকাবিহা, নবীজি বাহনের উপরে উঠবেন, যেখানে পা দিয়ে যেখান থেকে উঠবেন বাহনের উপরে, ওই পা দানিটা ধরে বসলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন না। ওয়া ইসরাফিলু মিন খলফিহা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহনের পিছে অবস্থান করলেন। বলুন না সুবহানাল্লাহ। অবস্থান করলেন জিবরাইল আমিনকে। এরপরে বাহনকে সামনের দিকে নিয়ে যাওয়া শুরু হলো। যখন এটা ধরলেন আল্লাহ জিবরাইল আমিন লাগাম ধরলেন, ইসরাফিল আলাইহিসসালাম উনি পিছনে অবস্থান করলেন এবং মিকাইল আলাইহিসসালাম উনি রেকাবটা ধরলেন, পাদানিটা ধরলেন। নবীজিকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠেন। নবীজি যখন উঠতে গেছেন বাহনটা তখন নড়াচড়া শুরু করছে। এই তাফসীর এখানে আসছে। বাহনটা তখন নড়াচড়া শুরু করছে, তখন জিবরাইল আমিন একটা ধমক দিয়েছে বাহনটাকে, বোরাকটাকে একটা ধমক দিয়েছেন। কি বলে? আমা তাস্তাহিনা মিম্মা ফাআলতা ফাআল্লাহি মা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন ধমক দিলেন, এই বোরাক তোমার লজ্জা করে না? তোমার পিঠে চড়ে আজকে রহমাতুল লিল আলামিন আরশ ভ্রমণে যাবেন, আল্লাহর মেহমান হবেন, উনি তোমার পিঠে আরোহণ করবেন, আর তুমি নড়াচড়া শুরু করছো, এমন বেয়াদবি কই পাই না। আল্লাহু আকবার। বলার সাথে সাথে বোরাক মাথা নিচে দিয়েছে। মাথা নিচে দেওয়ার পরে বোরাকটা লজ্জায় ঘাইমে গেছে।
সাথে সাথে টপ টপ করে জমিনে ঘাম পড়ছে। মুফাসসিরুল আল্লাহ লিখেছেন জিবরাইল আমিনের বোরাকের ওই ঘামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মাঝে হলুদ গোলাপ সৃষ্টি করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হলুদ গোলাপ আছে, দেখছেন? গোলাপ তো গোলাপি কালার, ঠিক আছে, সাদা আছে, হলুদ আছে, এরপরে কি আছে, কালো আছে, লাল আছে, আছে না? এই হলো বোরাকের ঘাম দিয়ে আল্লাহ তাআলা হলুদ গোলাপ তৈরি করলেন। জিবরাইল আমিনও কোনো এক কারণে ঘেমে গিয়েছিলেন। জিবরাইল আমিনের ঘামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন সাদা গোলাপ। বলো না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমুন নবী, উনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘেমে গিয়েছিলেন। আল্লাহ রাসূলের ঘাম মোবারকও জমিনে পড়ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক দিয়ে আল্লাহ তাআলা লাল গোলাপ তৈরি করে দিলেন। বলুন না আল্লাহু আকবার। এই কারণে হাদিসে এসেছে মান আরাদা আইয়াশুম্মা রাইহাতি ফালিয়াশুম্মা আল ওরদাল আহমার। নবীজি আমার বলেছেন, উম্মতেরা আমার, আমি তোমাদের চোখের সামনে থাকবো না, তবে তোমরা যদি কেউ আমার শরীর মোবারকের ঘেরান নিতে চাও তাহলে তোমরা লাল গোলাপের ঘেরান নিবে। বলুন সুবহানাল্লাহ। কোন গোলাপের? কিন্তু এখন তো লাল গোলাপ দিয়ে আই লাভ ইউ কয়। গতকালকে নাকি এই ডেট না পরশুদিন না 7 তারিখে নাকি রোজ ডে গেছে, এটা আমি জানতাম না। রোজ ডে ফুল দেয়, একটা ফুলের দাম 10 টাকা, যেটা সেটা 100 টাকায় পাওয়া যায় না। তাহলে দেখেন আল্লাহ তাআলার নিয়ামত এগুলো অপাত্রে ব্যবহার করছে, ঠিক কিনা বলেন? এগুলো ঠিক না। এগুলোর প্রত্যেকটা টাকার, প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। ভাইয়েরা আমার, এখন দেখেন এখানে আরো দীর্ঘ আলোচনা, আমি আলোচনাগুলো ছেড়ে দিয়ে আরো সামনে চলে যাই। বোরাক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চললেন। সামনে যেতে 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 বোরাকের গতিটা কেমন? বোরাকের গতির ব্যাপারে এসেছে, আমরা যে এই যে বিদ্যুৎ চমকায় আকাশে, যখন মেঘাচ্ছন্ন হয় তখন বিদ্যুৎ চমকায় না, এটাকে বলা হয় বারকুন। কি বলা হয়? বারকুন। কোরআন শরীফের আয়াতে আছে বারকুন। বারকুন মানে হলো বিদ্যুৎ চমকানো, বিদ্যুৎ। কিন্তু আল্লাহর রাসূলের জন্য যে বাহনটা আনা হলো এটাকে বলা হয়েছে বোরাক। বারকুন লিখতে বা র কপ, 2 নক্তাওয়ালা কপ, কিন্তু বোরাক লিখতে এই 3টা হরফ আছে, মাঝখানে আরেকটা হরফ বেশি আছে, হামজা, আলিফ। এখন মুফাসসিরুল আল্লাহ সবাই একমত পোষণ করছেন যে যখন কোনো শব্দ লিখতে অক্ষর বেশি হবে, তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, তখন সেই শব্দটায় অর্থ বেশি দিবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা সব বৈজ্ঞানিকরা একমত, আলোর গতি, বিদ্যুতের গতি সেকেন্ডে হলো 1,86,000 মাইল। তাহলে বিদ্যুতের গতি যদি হয় 1,86,000 মাইল সেকেন্ডে, আপনার আমার নবীর যে বাহন মেরাজের বোরাক, এটাই অক্ষর বেশি থাকার কারণে দুনিয়ার এই বিদ্যুতের চেয়েও বেশি গতি হলো বোরাকের। আল্লাহু আকবার। তার মানে হলো বোরাক এক কদমে যেতে পারে তত দূর যত দূর তার দৃষ্টি সীমা গিয়ে পৌঁছে। আল্লাহু আকবার। তার মানে বোরাকের এক কদম জমিনে আর এক কদম আসমানে। প্রথম আসমান থেকে আরেক কদম ফেলবে দ্বিতীয় আসমানে, আরেক কদম ফেলবে তৃতীয় আসমানে। এক এক কদমে এক এক আসমান ভেদ করতে পারে, এত গতি, এত গতি। বলুন আল্লাহু আকবার। এরপরে এই বোরাক নিয়ে চলতেছেন। চলার পথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে নিয়ে যাবেন বাইতুল মাকদাস, যেই বাইতুল মাকদাস নিয়ে এত ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? তা আমাদের নবী যেই মসজিদে ইমামতি করছেন নবীদেরকে নিয়ে, এই মসজিদ কি কাফেরদের হাতে থাকবে? না। আজ হোক কাল হোক এটা আমাদের হাতে আসবেই আসবে, ঠিক কিনা বলেন? এজন্য যদি জীবন দিতে হয় আমরা কি রাজি আছি? যদি ওই বাইতুল মাকদাসের জন্য জীবন দেওয়া দরকার হয়, যার জীবন ওখানে যাবে বাইতুল মাকদাসকে হেফাজত করার জন্য, একুরেট শহীদ, তার শহীদের মর্যাদা হবে সেই বদরি সাহাবীদের মতো একই মর্যাদা। বলুন না আল্লাহু আকবার। সেটা আমাদের কিবলা, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত এই মসজিদকে আমাদের হাতে নিয়ে আসুক। বলুন আমিন। এখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নিয়ে যাবেন বাইতুল মাকদাস, ওখানে ইমামতি করতে হবে, সব নবীরা ওখানে উপস্থিত। এই যাওয়ার পথে হাজারো দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। তাফসিরে, হাদিসে, তারিখে বিভিন্ন জায়গায় অনেক ঘটনা পাওয়া যায়, 30-35টার মতো বর্ণনা পাওয়া যায়। তবে লিখতে গিয়ে বলছেন হাজার হাজার ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। এর মাঝ থেকে আমি আপনাদেরকে কয়েকটা শোনাই। প্রথম যখন জিবরাইল আমিন বুরাক নিয়ে সামনে অগ্রসর হলেন, অগ্রসর হতে 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 নবীজিকে একটা পর্যায়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গায় নামেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। তখন নবীজি সেখানে নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাদরি আইনা সাল্লাইতা, আপনি কি জানেন কোন জায়গায় নামাজ পড়েছেন? তখন জিবরাইল আমিন বললেন যে সাল্লাইতা বি মাদিয়ান, আপনি এই মাদিয়ান নামক জায়গায় নামাজ পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা জায়গায় নামাজ পড়ানো হয়েছিল, তার মাঝে একটা জায়গায় নবীজিকে বলা হয়েছিল, নবীজি যাইতেছিলেন, হঠাৎ করে দেখতেছিলেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার বছর আগে মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, উনি এখন কবরের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়ে নামাজ পড়তেছেন। অহুয়া, এবারটা হলো অহুয়া ইউসল্লি ফি কবরিহি ইনদাল কাসিবিল আহমার, লাল একটা টিলা, ওখানে মূসা আলাইহিস সালামকে দাফন করা হয়েছে, ওখানেই মূসা আলাইহিস সালাম নামাজরত অবস্থায় আছেন। বলুন না সুবহানাল্লাহ। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজে নিচ্ছেন, দাওয়াত দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলতে হবে কে? আল্লাহ। আল্লাহর দাওয়াত সমস্ত মাখলুকাত সবাই জানে। আজকের এই রজনীতে রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা তার নিজস্ব মহলে নিয়ে দিদার দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আরো একটা প্রমাণ মাদারিজুন নবুওয়াহ, এই কিতাবের মাঝে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নেওয়া হয়েছিল, আল্লাহ রসুল যখন প্রথম আসমানে পদার্পণ করলেন, আগমন করার পরে নবীজি দেখতেছেন যে গোটা আসমান একেবারে সাজে সজ্জিত, লাইটিং ফাইটিং করে মানে হেভি সাজানো হয়েছে। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান যে এত সুন্দর সাজানো কেন বলতে পারেন? এই সাজানোটা হয়েছে শুধুমাত্র আপনি আজকের রজনীতে আসবেন আল্লাহর মেহমান হয়ে, আপনার সম্মানে আল্লাহ তাআলা গোটা আসমানকে সাজিয়েছেন। বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখতেছেন কিছু কিছু সাজানো মনে হয় একটু আগের, একটু পুরান ভাব, ওগুলো কিসের জানেন? ওগুলো হলো ওই দিনে সাজানো হয়েছিল যেই রজনীতে আপনি দুনিয়ার বুকে মিলাদ হয়েছিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করছেন যেই দিনে পৃথিবীতে আসছেন, ওই দিনেও আসমানকে সাজানো হয়েছে। যেই দিনে আসমানে চলে গেছেন মেরাজুন নবীতে, ওই দিনেও আল্লাহ তাআলা আসমানকে সাজিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এখন আমরা সাজাইলি করি বেদাত, আল্লাহ তাআলা বেদাত কইরা আসমানে অবস্থান করতেছেন। আল্লাহরে পাইলে তো আল্লাহরও বেদাতি কইটে গালিগালাজ করতো, পায় না দেখে গালি দেয় না, কি করবে আর লেখছেন যিনি মাদারিজুন নবুওয়াহ, উনি তো আপনার আমার মতো একজন মুফতি না, আলেম না। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম, উনি জানেনও না যে আজকের এই রজনীতে রহমাতুল লিল আলামিন মেরাজ করবেন। এই না যাই না উনি কবরের উপর দাঁড়াই দাঁড়াই শুধু নামাজ পড়তেছেন, ঠিক কিনা বলেন? এমনটা কি? তা জানলে উনি তো নামাজ পড়তেন না। উনি কি করলেন? মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন মুসা আলাইহিস সালাম নামাজ পড়েন নাই, বরং মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে চোখ দিয়েছেন, ওনার তো নবুয়ত, উনি রাসূল না, উনি তো দেখতে পান যে রাসূল এই পথে আসতেছেন। রাসূলের সম্মানে কবরে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের উপরে দরুদ ও সালাম পাঠ করতেছিলেন। বলুন আল্লাহু আকবার।
মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পাঠ করতেছেন, সালাম দিতেছেন, আর রহমাতুল লিল আলামিন এই পথে যাবেন। আপনার নেতা আমার নেতা আসলে তো প্রত্যেক রাস্তায় রাস্তায় গেট করেন, ডালা নিয়ে কুলা নিয়ে দাঁড়াই থাকেন না। তাই এই পথে যাইবেন, মুসা আলাইহিস সালাম জানেন, মুসা আলাইহিস সালাম আগেই সালাতু সালাম পাঠ করা শুরু করছেন। বলুন না সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে গেলেন, সামনে আগাইছেন, কত হাজারো দৃশ্য দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাসে গেলেন, যাই দেখেন কি রে মুসারে দেখে আসলাম কবরের উপর দাঁড়াইয়া দরুদ ও সালাম পাঠ করতেছে, আবার আইয়ে দেখি বাইতুল মাকদাসে মুসা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এক এক আসমান করে উপরে যাচ্ছে, যাইয়ে ষষ্ঠ আসমানে গিয়ে দেন এখানেও মুসা আলাইহিস সালাম আছে। কেমনি আল্লাহ তাআলা যেই দামি বাহন, যেই গতিসম্পন্ন বাহনে তার হাবিবকে নিতেছেন, তাহলে মুসা আলাইহিস সালাম রে এর চেয়েও গতিসম্পন্ন বাহন দিয়েছেন যে আল্লাহর রসুলের আগে গিয়া সব স্পটে গিয়ে উপস্থিত। কি মনে করেন? না বন্ধুরা, মুসা আলাইহিস সালামের ব্যাপারটা এরকম ছিল না, বরং মুসা আলাইহিস সালাম, আমি একটা উদাহরণ দিই। মনে করেন এখান থেকে একটা প্রোগ্রাম, আজকের আমার একটা মাহফিল মনে করেন পল্টন ময়দানে হবে। এখন আপনারা তো মাহফিল আশেপাশে হইলে অনেকে যান না, এখন আপনারা চিন্তা করলেন যে হুজুরের যেহেতু মাহফিল আমরা যাব সেখানে আলোচনা শুনবো। আমি মাহফিলের জন্য রওনা হইলাম, বিকালে মাহফিল, সকালবেলা আমি পায়ে হাইটে রওনা হইলাম এখান থেকে পল্টন ময়দানে যাব, গাড়িতে রেডিতে কিচ্ছুতে উঠলাম না। আর আরেকজন আপনার মোটরসাইকেল আছে, আপনি মোটরসাইকেলে রওনা হইলেন। আর আরেকজন চিন্তা করলো, আরে বেটা হুজুরের মাহফিল, টাকা শেষ করবো, সমস্যা কি, হেলিকপ্টারে ফোন দাও বেটা, 5,000 টাকা হইলেই তো এখান থেকে ঢাকা যাইয়ে পড়তে পারি, 5,000 টাকা এখন হেলিকপ্টার পাওয়া যায় কি যায় না? এখন আমি রওনা হইলাম পায়ে হেঁটে, আরেক ভাই রওনা হইল মোটর সাইকেলে, আরেকজন গেল হেলিকপ্টারে। কে আগে যাইবে বলেন? কে আগে যাইবে? আচ্ছা, এই যাওয়ার যে গতিটা, এটা কি ব্যক্তির নাকি বাহনের? ব্যক্তির না বাহনের? ব্যক্তির গতি নয়, বাহনের গতি, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে যে বাহন পাঠিয়ে দিয়েছিলেন বোরাক, এই বোরাক আর মুসা, এই দুইজনের ভিতরে উত্তম কে বলেন তো? মুসা আলাইহিস সালাম, কারণ উনি আল্লাহর পয়গাম্বর, উনি আল্লাহর রাসূল, ঠিক কিনা বলেন? তো মুসা আলাইহিস সালাম এখান থেকে বাইতুল মাকদাস গেছেন, বাইতুল মাকদাস থেকে ষষ্ঠ আসমানে গেছেন, এটা তো হলো মুসা নবীর নিজস্ব রিসালাতের গতি, আর বোরাক গিয়েছে বোরাকের গতিতে, ঠিক কিনা বলেন? রসুল আর বোরাক সমান হতে পারে না, রসুলের গতি বোরাকের গতি সমান হতে পারে না। রসুলের গতি কত এটা রাসূল নিজেই জানে, ঠিক কিনা বলেন? এটা কোনো মাখলুক এটা ক্যালকুলেশন করে শেষ করতে পারবে না, ঠিক কিনা বলেন? এখন তাহলে মুসা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাচ্ছেন, এরকম বিভিন্ন জায়গায় নামাজ পড়ছেন। আল্লাহর রাসূলকে অনেক দৃশ্য দেখানো হয়েছে, আল্লাহর রাসূলকে বেনামাজির দৃশ্য দেখানো হয়েছে, যে বেনামাজির কেমনে শাস্তি হইব, এরপরে যাকাত যারা দেয় না তাদের কিভাবে শাস্তি হইব। আল্লাহর রাসূলকে জেনাকারীর শাস্তিও দেখানো হয়েছে। জেনা বর্তমান সমাজে বেশি না কম? সবাই বলেন বেশি না কম? জেনার আরেকটা সয়লাভ তো সামনে আসতেছে, গত পরশুদিন পালন করছে রোজ ডে। কেমনে শয়তান দেখেন, 7/7/14 হয় না, সপ্তম দিনে পালন করছে রোজ ডে, 14 তারিখে পালন করবে ভ্যালেন্টাইন ডে। আছে কিনা শয়তানের দল? অথচ বিভিন্ন জায়গায় এখন অনেক খতিব সাহেবরা সচেতন হয়ে গেছে, অনেক জায়গায় এগুলো নিয়ে আলোচনা করে। ভ্যালেন্টাইন ডে এটা হলো খ্রিস্টানদের আবিষ্কার। এক খ্রিস্টান, সে যদিও পেশায় ডাক্তার ছিল কিন্তু চরিত্রহীন ছিল, চরিত্রহীন থাকার কারণে একটা অবৈধ ভালোবাসায় সে জড়িয়ে পড়ে সে এখান থেকে নিজের জীবনকে শেষ করে দিয়ে তার ভালোবাসার একটা নজির উপস্থাপন করছে। পরবর্তীতে কতগুলো নষ্ট রুচি সম্পন্ন ব্যক্তি তারা এই দিবসটাকে উজ্জীবিত করছে, প্রমোট করে সমাজের মাঝে যুবকদের চরিত্রকে নষ্ট করতে চায়, ঠিক কিনা বলে? এ কারণে এটা ভালোবাসা দিবস নয়, এটা হলো বেহায়াপনা দিবস, ঠিক কিনা বলে? যুবকরা যাবা না ইনশাআল্লাহ? যাবেন না আপনারা? তাহলে ফুলের দাম বাড়ে কেন? ফুলের দাম বাড়ে কেন? দেখেন, যে লাল গোলাপের কথা একটু আগে বললাম, এটা আল্লাহর রাসূলের শরীর মুবারকের ঘ্রাণ, কিনে কই দেয়, জানেও না, ঠিক কিনা বলেন? তাহলে ভালোবাসা দিবস পালন করা যাবে? ভালোবাসা দিবস পালন করা যাবে। আমাদের মুসলমান, আমরা ভালোবাসা দিবস আজীবন পালন করি। আল্লাহ রাসূল বলছে, মুসলিম শরীফের হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না মুমিন না হবে, আর মুমিন হতে পারবে না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ একে অপরকে ভালো না বাসবে।
আমি কি বলে দিব তোমাদেরকে যেই কাজটা করলে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন। আল্লাহ রাসূল বলছেন, আফশুস সালাম, সালাম, তোমরা তোমাদের সমাজের মাঝে সালামের প্রচলন করো। আল্লাহু আকবার। আর খাদ্য খাওয়াও, যারে চেনো আর না চেনো সালাম দাও, খাবার খাওয়াও। এই দুইটা আমলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দা, আমি তাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। আমি আগেও আপনাদেরকে কোনো কোনো জুমাইতে এমনও হয়েছে যে ফুল আলোচনায় ভালোবাসার দিবসের উপর করছি। আপনারা যারা পুরান মুসল্লি আছেন আপনারা জানেন। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করছি। এটা আল্লাহ তাআলার দয়া, রহমা, এটা আল্লাহ তাআলার দয়া। এখন এই ভালোবাসা নিয়ে আরেক জায়গায় অপাত্রে ঢালে। মুফাসসিরিন কেরামগণ বলছেন, ভালোবাসাটা যদি আল্লাহ তাআলা না দিতেন, এক মানুষ আরেক মানুষকে হত্যা করে রক্ত আর গোশত খাইতো। আল্লাহ তাআলার দয়া, রহমত, ভালোবাসা এটা আমাদের কলিজায় আমানত রাখছেন। এই কারণে আপনাকে আমি ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, অপরিচিত একটা লোক পিছন থেকে গাড়ি আসতেছে, গাড়ি এসে তাকে পিষ্ট করে দিবে। এখন আপনি দেখেন যে তাকে চিনি কি না চিনি না, সে মারা যায়, যাক সমস্যা নাই, এমনটা কি করেন? চেনেন আর না চেনেন, হাত ধরে টান দেন, আরে ভাই গাড়ি আসছে, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? ঠিক না বলেন? এই ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলিজা ভালোবাসা দিয়েছেন। সুতরাং এই নষ্টামি করে এই অপবিত্র জিনিসকে অপবিত্র করার কোনো সুযোগ নাই। ঠিক না বলেন? আমরা সালাম দিই না? সালামও তো দেয় না এখন। ঠিক কিনা বলেন? যেহেতু ওরা ভালোবাসা দিবস পালন করে, আজকের আল্লাহ রসুলের শিখানো একটা আমল আমরা সবাই মিলে করি। আমি সালাম দেই, আপনারা সবাই আমাকে জবাব দেবেন। পারবেন তো ইনশাল্লাহ? সবাই জবান খুলে বলবেন, জবাব দিবেন। আমি সালামটা দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শিক্ষা কার? আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলেন? ইজা হুইয়িতুম বিতাহিয়্যা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যখন তোমরা পরস্পর দেখা হবে তখন তোমরা মুসলমান হিসাবে পারস্পরিক সালাম বিনিময় করবে। বলুন না সুবহানাল্লাহ। তা আমরা পারবো না ইনশাআল্লাহ? ভাইরা আমার